स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যারা আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন আজকেও আপনারা যুক্ত হয়েছেন অথবা ধীরে ধীরে যুক্ত হচ্ছেন। আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব আপনারা ইতিমধ্যেই তা জেনেছেন যে আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই বিষয় নিয়ে অনুধ্যান করব। তাই আশা করছি আপনারা প্রস্তুত আজকের অনুধ্যানের জন্য। আমরা আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই বিষয়েই অনুধ্যান করব। চলুন তাহলে আমরা শুরু করি আজকের অনুধ্যান। এবং আপনারা জানেন যে কথামৃত শুরুতে আমরা যে শ্লোক পাঠ করে কথামৃত শুরু করি আজকেও সেই রকমভাবে কথামৃতের শুরুতে গোপী গীতার যে শ্লোক সেটি পাঠ করে আমরা শুরু করব। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর যে অংশটি আজ আমরা পাঠ করব তা হল 25শে জুন 1884। এটি তারিখ উল্লেখ রয়েছে এবং শিরোনাম হল শুধু পাণ্ডিত্য মিথ্যা, সাধনা ও বিবেক বৈরাগ্য। আমরা অখণ্ড সংস্করণ কথামৃত থেকে পাঠ করছি, তাই এই অংশটি আমরা আজকে পাঠ করব। 25শে জুন 1884, শুধু পাণ্ডিত্য মিথ্যা, সাধনা ও বিবেক বৈরাগ্য। কথামৃত আপনারা নিয়মিত পড়েন, আমরা জানি। অনেকে অল্প হলেও কথামৃত প্রায় প্রত্যেক দিনই পড়েন। আসুন আমরা শুরু করছি। যে অংশটি বর্ণনা রয়েছে
সেই বর্ণনা অংশটি পড়ে তারপর মূল বিষয়ে আসছি। বাইরে এখানে বৃষ্টি হচ্ছে, তাই শব্দ হয়তো একটু অস্পষ্ট হতে পারে, তবু আমরা চেষ্টা করছি আপনাদের কাছে অডিও ঠিকঠাক পৌঁছতে। বাইরে খুব বৃষ্টি হতে পারে, সেজন্য সাউন্ড হয়তো একটু ডিস্টার্ব হতে পারে। সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল। তাহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে। আর বাহ্য জ্ঞান নাই, মুখে একটি কথা নাই, নেত্র স্থির, নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন। মাস্টারমশাই শুরুতে একটু বর্ণনা দিয়েছেন। সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল, অর্থাৎ প্রসঙ্গ চলছিল সমাধি, এবং সেই সমাধি বলতে বলতেই ঠাকুর স্বয়ং সমাধি অবস্থা প্রাপ্ত হয়েছেন। কিরকম সমাধি, তার বাইরের দিক থেকে কিরকম তা উল্লেখ করছেন। তাহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছেন এবং তার মুখের যে জ্যোতি, চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে। আর বাহ্য জ্ঞান নেই, মুখে একটি কথা নেই, নেত্র স্থির। এই পর্যন্ত বর্ণনা দিয়ে মাস্টারমশাই একটি অনুমান করছেন, নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন। তাই তার নেত্র যখন স্থির, বাইরের যখন জ্ঞান নেই, বাহ্য জ্ঞান নেই, তখন নিশ্চয়ই তিনি জগতের নাথকে দর্শন করছেন। অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া বালকের ন্যায় বলিতেছেন, আমি জল খাব। সমাধির পর যখন জল খাইতে চাইতেন, তখন ভক্তেরা জানিতে পারিতেন যে এবার ইনি ক্রমশ বাহ্য জ্ঞান লাভ করিবেন। শ্রীরামকৃষ্ণ যখন সমাধিমগ্ন হতেন, আবার সেই সমাধি অবস্থা থেকে যখন ফিরে আসতেন, তখন তিনি আমি জল খাবো কখনো এরকম বলতেন। এবং সমাধির পর যখন তিনি জল খেতে চাইতেন, তখন বোঝা যেত যে তিনি খানিকটা নেমে আসছেন। ঠাকুর ভাবে বলিতে লাগিলেন, মা, সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি। তারপর আমি আবার বলেছিলাম, মা, আমি আর একজন পণ্ডিতকে দেখব, তাই তুই আমায় এখানে এনেছিস। পরে শশধরের দিকে তাকাইয়া বলিলেন, বাবা, আর একটু বল বাড়াও, আর কিছুদিন সাধন ভজন করো, গাছে না উঠতেই এক কাঁদি, তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো। শ্রীরামকৃষ্ণ পণ্ডিত দেখছেন। কেন পণ্ডিতকে দেখছেন? না, যিনি ঈশ্বরের জন্য শাস্ত্র অধ্যয়ন করেছেন, ঈশ্বরকে জীবনের উদ্দেশ্য করে শাস্ত্র অধ্যয়ন করেছেন, তিনি কেমন। একজনকে দেখেছেন, বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে তিনি লক্ষ্য করেছেন, তাকে দেখেছেন। বলছেন আর একজনকে দেখার ইচ্ছে, তিনি হচ্ছেন শশধর। তাই বলছেন, শশধরের দিকে তাকিয়ে আর একটু বল বাড়াও, আর কিছুদিন সাধন ভজন করো, গাছে না উঠতেই এক কাঁদি, তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো। পণ্ডিত শশধর তার দিকে তাকিয়ে
শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলছেন যে সাধন ভজন আর একটু করো। সাধন ভজন না করে কেবল লেকচার দেওয়া এতে খুব বেশি উপকার হয় না। গাছে না উঠতেই এক কাঁদি, তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো। অর্থাৎ তোমার পেছনে যে ইচ্ছে সেটি মানুষের মঙ্গল করবার ইচ্ছে, ঠিক, কিন্তু তাহলেও যে শাস্ত্র তুমি অধ্যয়ন করেছ বা শাস্ত্রের যা মূল লক্ষ্য তা কিন্তু সাধন ভজন করা। সাধন ভজন না করলে যেমন শাস্ত্রের কথার কোনো অর্থ বোঝা যায় না, বা শাস্ত্র অধ্যয়নটাকেই যেন আমরা না বুঝি যে সব জেনে ফেলেছি, তাহলেই ভুল হবে। অর্থাৎ সাধন ভজন, শাস্ত্র অধ্যয়ন এ দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। শাস্ত্র অধ্যয়নের দ্বারা আমরা সাধন ভজনের নির্দেশ লাভ করতে পারি, কিন্তু সাধন ভজন না করলে সেই বিষয়ে অগ্রসর হওয়া যায় না। তাই শ্রীরামকৃষ্ণের এই হলো অভিমত, যে শশধরকে তিনি তাই বলছেন যে তুমি শাস্ত্র অধ্যয়ন করো, তুমি পণ্ডিত, কিন্তু সাধন ভজনের দিকে তোমাকে জোর দিতে হবে এবং তুমি তা করো, এবং তাই তোমার করা উচিত। আর বলছেন যে তুমি লোকের ভালোর জন্য এসব করছো, অর্থাৎ তোমার উদ্দেশ্য ভালো, কিন্তু তোমাকে সাধন ভজনের দিকে জোর দিতে হবে। এই বলিয়া ঠাকুর শশধরকে মাথা নোয়াইয়া নমস্কার করে দিচ্ছেন। দেখুন, তার ভেতরে যে পাণ্ডিত্য রয়েছে, তার ভেতরে যে শাস্ত্র জ্ঞান রয়েছে, শ্রীরামকৃষ্ণ তাকেই শ্রদ্ধা করছেন। শশধর পণ্ডিতকে দর্শন করে তার ভেতরে যে পাণ্ডিত্য রয়েছে, এবং এই পাণ্ডিত্য যে তিনি সাধন ভজনের দিকে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ কেবল শুষ্ক পণ্ডিত নন, তিনি যথার্থই পণ্ডিত এবং শাস্ত্রের মর্মজ্ঞ, শাস্ত্রের মর্ম জেনে তিনি সাধন ভজনের দিকে যে ঝুঁকেছেন, জোর দিয়েছেন, সেই বিষয়টি এখানে শ্রীরামকৃষ্ণকে অত্যন্ত আনন্দিত করেছে, ভালো লেগেছে, এবং সেই জন্যে তিনি শশধরকে মাথা নুয়ে নমস্কার করছেন। আরও বলছেন, যখন প্রথমে তোমার কথা শুনলুম, জিজ্ঞাসা করলুম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত, না বিবেক বৈরাগ্য আছে? তাহলে শ্রীরামকৃষ্ণ মেপে দেখছেন, কেবলমাত্র শাস্ত্রজ্ঞ তাকে তিনি বড় একটা মর্যাদা দেন না। বিবেক বৈরাগ্য সম্পন্ন যদি শাস্ত্রজ্ঞ পণ্ডিত হন, শ্রীরামকৃষ্ণ তাকে মর্যাদা দিচ্ছেন, তাকে নমস্কার করছেন, মাথা নুইয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তাহলে শ্রীরামকৃষ্ণের শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্য বা উদ্দেশ্য হলো যে যেখানে তিনি বুঝতে পারছেন যে কেবলমাত্র শাস্ত্র অধ্যয়নের জন্য শাস্ত্র অধ্যয়ন নয়, বা মানুষকে চমকিত করবার জন্য শাস্ত্র অধ্যয়ন নয়, কেবল অপরের কাছে পাণ্ডিত্য জাহির করবার জন্য শাস্ত্র অধ্যয়ন নয়, শাস্ত্র অধ্যয়ন নিজে ডুব দেবার জন্যে, যে শাস্ত্রের কথা লেখা রয়েছে সেই ভগবানকে হৃদয়ে ধারণ করবার জন্যই শাস্ত্র অধ্যয়ন, এবং সেই জন্যই তিনি দেখছেন যে সাধন ভজনও কিন্তু শশধর করেন। আর এই সাধন ভজন করেন বলেই শ্রীরামকৃষ্ণ তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আর কি তার ভেতরে রয়েছে? বৈরাগ্য, বিবেক এবং বৈরাগ্য, এই দুটো জিনিস তার ভেতরে রয়েছে। তাই শ্রীরামকৃষ্ণ তাকে শ্রদ্ধা করছেন। যে পণ্ডিত শুধু পণ্ডিত যদি হয় তাহলে তার প্রতি তার এত শ্রদ্ধা নেই। যার ভেতরে বিবেক বৈরাগ্য, তাহলে বিবেক আর বৈরাগ্য এই দুটো জিনিস যদি থাকে তবেই সে শাস্ত্রের মর্ম বুঝতে পারে। তা না হলে কেবল যদি শাস্ত্র অধ্যয়ন আমরা জাগতিক দৃষ্টি নিয়ে করি, অন্যান্য শাস্ত্র যেমন পড়ছি, অন্যান্য বই যেমন পড়ছি, সেই একই দৃষ্টি নিয়ে যদি আমরা বই হিসেবে এটাকে পড়ি, তাহলে এর বিশেষ কিছু আমরা ধারণাই করতে পারবো না। তাই শাস্ত্রের অর্থ বুঝতে গেলে সাধন ভজন দরকার। একমাত্র সাধকই তা বুঝতে পারে।
শাস্ত্রের যে মর্ম কথা সেগুলো সাধকই বুঝতে পারেন। কারণ অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের বুদ্ধির অগম্য। সেই কথাগুলো দেখবেন যখন শাস্ত্রে আপনি অধ্যয়ন করছেন তখন একরকম অর্থ বোঝেন, একটা অনুমান দিয়ে মোটামুটি একটা ধারণা করে বুঝে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানেও ফাঁক থেকে যাবে। যিনি যথার্থ রূপে সাধন ভজন করেন তিনি তার অর্থ ঠিক ঠিক ধরতে পারবেন যে এটা এই ব্যাপার হয়েছে। তাই সাধন ভজন না করলে কিন্তু বোঝা যায় না। ধরুন, যিনি কোনোদিন অমরনাথ যাননি, তিনি ভিডিও দেখে বা অন্য কোনো কিছু দেখে বা বই পড়ে বা কারোর থেকে শুনে একটা ধারণা হয়তো করতে পারেন, কিন্তু সেই ধারণা অস্পষ্ট ধারণাই হবে। তাই যখনই আপনি অমরনাথ দর্শন করছেন, অমরনাথে গিয়েছেন, যাচ্ছেন বা এরকম কোনো তীর্থ দর্শন করছেন, তখনই আপনি জানেন যে এই কারণের জন্যই পথ নির্দেশিকা। তাহলে শাস্ত্র এক ধরনের পথ নির্দেশিকা। কেবল যদি পথ নির্দেশিকা আমরা পড়ি তাহলে যেমন আমাদের তীর্থযাত্রা সম্পূর্ণ হয় না, ঠিক সেরকমভাবে যদি আমরা কেবল শাস্ত্র অধ্যয়ন করি তাহলে তার যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য সেটি কিন্তু পূর্ণ হয় না। তাই সর্বদাই এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন বিবেক এবং বৈরাগ্য সম্পন্ন পণ্ডিত। তাহলে শাস্ত্রের মর্মজ্ঞ হতে গেলে বিবেক বৈরাগ্য সম্পন্ন হতে হবে। বিবেক কাকে বলে আর বৈরাগ্যই বা কি? বিবেক হলো এই দুটো জিনিসের মধ্যে পৃথক করে নেওয়া, অর্থাৎ যে জ্ঞানের দ্বারা ঈশ্বর এবং অনিশ্বর বা ভগবান, যাকে আমরা চৈতন্য বলছি, আর একটি হলো তার বিপরীতে জড়, তাহলে এই দুটো জিনিসের মধ্যে যে তফাৎ করবার ক্ষমতা তাকে বলা হয় বিবেক। অর্থাৎ একদিকে ঈশ্বর আর একদিকে এই জগৎ। তাহলে জগৎ এবং ঈশ্বর এ দুটো একসঙ্গে সম্ভব নয়। যদি মন আমার ঈশ্বরে স্থাপিত করতে হয় তাহলে এই জাগতিক বিষয়গুলোকে আস্তে আস্তে সরাতে হবে। এই বুদ্ধিকেই বলা হয় বিবেক বুদ্ধি। যা সত্য সেই দিকেই মনকে স্থাপন করা এবং অন্য দিক থেকে মনটিকে তুলে নিয়ে আসা। আর বৈরাগ্য কাকে বলে না, যখন আমি স্থির সিদ্ধান্ত করলাম ঈশ্বরই একমাত্র সত্য, সেই বস্তুতেই মনকে স্থির স্থাপন করবার নামই হচ্ছে বৈরাগ্য। যা আমি পেতে চাই, যা আমি লাভ করতে চাই, তাকে ধরবার চেষ্টা সর্বতোভাবে, তাকেই বলা হয় বৈরাগ্য। তাহলে এই বিবেক এবং বৈরাগ্য এই দুটি যদি সম্পূর্ণভাবে আমাদের ভেতরে থাকে তখন যে পাণ্ডিত্য, শ্রীরামকৃষ্ণ বলছেন এই পাণ্ডিত্য কাঁপিয়ে দিতে পারে। আর বিবেক বৈরাগ্য না থাকলে পরে কেবল শাস্ত্র অধ্যয়ন করেছেন, তার দ্বারা তিনি অপরকে খানিকটা চমকিত করলেও করতে পারেন, কিন্তু নিজের কাছে তিনি পরাজিত হয়ে যাবেন। অর্থাৎ নিজের কাছে সেই আনন্দের অনুভূতি তার থাকবে না। যিনি কোনোদিন তীর্থ দর্শন করেননি, কেবল তীর্থের ডেসক্রিপশন পড়ে তিনি অপরের কাছে বলছেন, নিজেও সেগুলো শুনছেন, তাতে তার মনের খুব বেশি আনন্দ হবে না। বা কোনো খাবার সম্বন্ধে ধরুন, তিনি সেগুলো হয়তো পড়েছেন, কিন্তু তার সরাসরি অভিজ্ঞতা নেই ওই খাবার সম্বন্ধে। তাহলে সেগুলো কি তিনি যা বলবেন, হয়তো তিনি পড়ে বলছেন কিন্তু তার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা সেখানে নেই। তাই এখানে শ্রীরামকৃষ্ণ যে কথাটি বলছেন যে বিবেক বৈরাগ্য সম্পন্ন যদি কেউ হন তাহলে তার ক্ষেত্রে এই পাণ্ডিত্যের কিন্তু মর্যাদা অসীম। তাই তিনি বলছেন আমি দেখতে চাই। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মহাশয়কে দেখেছেন, তার পাণ্ডিত্য সম্বন্ধে তিনি ধারণা করেছেন। বলছেন এই শশধর পণ্ডিত, তাকেও তিনি দেখবেন এবং এখানে তিনি তাকে দেখছেন। যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয়। শ্রীরামকৃষ্ণ স্পষ্টত এখানে বলছেন যে পণ্ডিতের বিবেক নেই, বিবেক মানে কোনটি বস্তু কোনটি অবস্তু এই বিচার করবার ক্ষমতাই হচ্ছে বিবেক। সেই বিবেক জ্ঞান যদি না থাকে, কোনটা ধরতে হবে কোনটা ছাড়তে হবে এই বোধ যদি তার না থাকে,
সর্বদা সর্বক্ষণের জন্য সমস্ত অবস্থাতে এইটি যদি না থাকে তাহলে সে পণ্ডিতই নয়। কতগুলো শাস্ত্র অধ্যয়ন করলেই কেউ পণ্ডিত হয় না, তাতে শব্দার্থ বোঝা যায়, মর্মার্থ ধারণা করা যায় না, অর্থাৎ তার ভেতরে যে গভীর কি তত্ত্ব সেটা ধারণা করা যায় না। প্রতিটি জিনিসের ক্ষেত্রে এইরকম গভীর গভীর বিষয় রয়েছে, সেইটি এখানে বলছেন। যদি আদেশ হয়ে থাকে তাহলে লোক শিক্ষায় দোষ নেই। যদি আদেশ হয়ে থাকে তাহলে লোক শিক্ষার দোষ নেই। দেখুন এবারে পরে বলছেন আদেশের কথা। যদি আদেশ হয়ে থাকে তাহলে দোষ নেই, তাহলে লোক শিক্ষায় দোষ নেই। তার মানে যদি কেউ আদেশ পেয়ে এটি করেন, অর্থাৎ লোকশিক্ষা দেন, তাহলে সেটা চলতে পারে। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না। অর্থাৎ শক্তি যদি স্বয়ং ভগবানের কাছ থেকে আসে, যদি শক্তি স্বয়ং ভগবানের কাছ থেকে আসে, তখন জাগতিক কোনো কিছুর আর অভাব হয় না। অর্থাৎ তখন তার যে পাণ্ডিত্য সেটি কিন্তু প্রবল আকার ধারণ করে। সেই জন্য বলছেন যদি আদেশ পেয়ে থাকে তাহলে লোকশিক্ষার দোষ নেই, তা নাহলে লোকশিক্ষা দেওয়া যায় না। কতগুলো জিনিস বই পড়ে তারপরে লোকের কাছে সেগুলো বলা, এগুলোর দ্বারা লোকশিক্ষা হয় না। ভুক্ত এ নত মুক্ত এর দ্বারা একটা নিজেকে প্রচার করা হয়, আত্মপ্রচার। ভাবতে পারি প্রথম প্রথম যে আমরা ভগবানের কথা প্রচার করছি, কিন্তু আসলে ভগবানের কথা প্রচার করবার জন্য যে অধিকারী হওয়া দরকার সেটি না হয়ে কেবল দুটো কথা পড়ে সেটি যদি আমরা বলতে থাকি আর ভেতরে ভেতরে ভাবি আমি লোকশিক্ষা দিচ্ছি, এটি কেবল আমাদেরকে অহংকৃত করে। এর দ্বারা আমরা একটা অহংকার, এক ধরনের অহংকারের জন্ম হয়, এর বেশি কিছু হয় না। শ্রীরামকৃষ্ণ সেই জন্য বলছেন যদি আদেশ হয়ে থাকে মানে ভগবানের থেকে, তাহলে লোকশিক্ষার দোষ নেই। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না। অর্থাৎ ভগবানের শক্তি তার ভেতর দিয়ে তখন প্রকাশিত হয়, তখন তার ব্যাপার আলাদা। এছাড়া যদি কেউ অনধিকারী হয় সে বিষয়ে, তার সামান্য একটু আধটু এই বিষয়ে শুনেছেন কোথাও, সেটা নিয়ে তিনি বিরাট একটা পাণ্ডিত্য জাহির করছেন, এগুলোতে খুব একটা কিছু কাজ হয় না, তার নিজের ক্ষেত্রেও হয় না, আর যাকে তিনি বলছেন বা যারা এই কথাগুলো শুনছেন তাদেরও খুব বেশি উপকার হয় না। এটি এখানে বলছেন। বাগবাদানির কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। তাহলে আসল পাণ্ডিত্যের সোর্সটা কি? শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে আসল পাণ্ডিত্য হচ্ছে বিবেক এবং বৈরাগ্য। এই বিবেক বৈরাগ্য সম্পন্ন যদি কেউ হয় তাহলে পাণ্ডিত্য ভগবানের থেকেই আসবে, এবং সেই শক্তি যদি কারোর ভিতরে আসে তাহলে বড় বড় পণ্ডিত কেঁচোর মতো হয়ে যায়। অর্থাৎ পাণ্ডিত্যের যে শক্তি সেটি তার ভেতরে এসে হাজির হয়। কেন না বিবেক এবং বৈরাগ্য রয়েছে। তাই বিবেক বৈরাগ্য সম্পন্ন যদি কেউ শাস্ত্রজ্ঞ হন, ভগবান তার উপর যদি কৃপা করেন, তাকে যদি তার ভেতর দিয়ে শক্তির বিকাশ তিনি ঘটান। এখানে বলছেন বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে, বাগবাদিনী মানে সরস্বতী, তো সরস্বতীর কাছ থেকে যদি একটি কিরণ, অর্থাৎ সরস্বতীকে একটি আলোর জ্যোতি বলে মনে করা হচ্ছে, সেই জ্যোতির সম্পূর্ণ নয়, একটি কেবল যদি কিরণ আসে, অর্থাৎ এই এত শক্তিমান যে তার সামান্য অংশও যদি এসে হাজির হয়, তাহলেই বলছেন বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়, এত শক্তি তার ভেতরে আসে। প্রদীপ জ্বললে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে। শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বোঝাচ্ছেন যে প্রদীপ জ্বাললে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে।
তাহলে এখানে এই প্রদীপ জ্বালার তাৎপর্য কি? প্রদীপ জ্বালার তাৎপর্য হলো জ্ঞানের প্রদীপ বিকশিত হওয়া, অর্থাৎ যার ভেতরে সত্যি সত্যি সেই জ্ঞানের প্রদীপ বিকশিত হয়েছে, জ্বলেছে, তখন বাদুলে পোকা যেমন ঝাঁকে ঝাঁকে সেই আলোর কাছে চলে আসে, ঠিক একই রকমভাবে ডাকতে হয় না। যিনি আদেশ পেয়েছেন তার লোক ডাকতে হয় না যে অমুক সময়ে লেকচার হবে, খবর পাঠাতে হবে না, সবাই এসে হাজির হবে। শ্রীরামকৃষ্ণ এই কথা বলছেন যে সত্যি যিনি চাপরাশ পেয়েছেন, সত্যি যিনি আদেশ পেয়েছেন, তার ব্যাপারই আলাদা। স্বয়ং ভগবান তাকে তার ভেতর দিয়ে তার শক্তির বিকাশ ঘটাচ্ছেন, ফলে তাকে আর ডাকতে হয় না, ডেকে লোক জড়ো করতে হয় না। তার নিজের এমনি টান যে লোক তার কাছে অমনি আসে। তাহলে যখন প্রদীপ জ্বলে ওঠে সন্ধ্যের সময়, বিশেষ করে দেখা যায় বর্ষার রাতে, বর্ষার সন্ধ্যায়, তখন চারিদিক থেকে বাদুলি পোকা এসে ঝাঁপিয়ে পড়ে। উপমা দিয়ে বলছেন যে যার ভেতরে জ্ঞানের প্রদীপ এইভাবে প্রজ্বলিত হচ্ছে বা হয়েছে, চারিদিকে তখন সবাই তার কাছে এসে হাজির হবে। তখন রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে, আপনি কি লবেন? আম, সন্দেশ, টাকা কড়ি, শাল এসব এনেছি, আপনি কি লবেন? আমি সে সকল লোককে বলি, দূর করো, আমার ওসব ভালো লাগে না, আমি কিছু চাই না। শ্রীরামকৃষ্ণ আসলে এই উপমার ভেতর দিয়ে তার নিজের অবস্থার কথাটি পরোক্ষভাবে তুলে ধরছেন, যে তিনি যে একজন প্রদীপ জ্বালা মানুষ, তার অন্তরে প্রদীপ, যে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে দিয়েছেন মা, এবং তার ফলে যে সেখানে চারিদিক থেকে মানুষ ছুটে আসছে, সেইটি লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণ বলছেন যখন জ্ঞানের প্রদীপ জ্বলে ওঠে তখন চারিদিক থেকে মানুষ ছুটে আসে, এবং সেখানে কারা, রাজা বাবু সকলেই দলে দলে আসে, ঠাকুরের কাছে সবাই ছুটে আসছেন আর বলছেন কি চাই? আম, সন্দেশ, টাকা কড়ি, শাল এসব এনেছি। অর্থাৎ জাগতিক বিষয়ের সমস্ত সম্ভার সেখানে নিয়ে তারা হাজির হয়েছেন, কিন্তু বলছেন আপনি কি নেবেন? বলছেন দূর করো, আমার ওসব ভালো লাগে না, আমি কিছুই চাই না। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে এগুলো আমি চাই না। তার মানে প্রকৃত বৈরাগ্যবান যিনি, তিনি কেবল ঈশ্বরের শক্তিতেই শক্তিমান, ঈশ্বরের ইচ্ছাতেই তিনি পথ চলেন, তিনি থাকেন। তাই অন্য মানুষ তার কাছে কি নিয়ে এলো ইত্যাদি এসব বিষয়ে তার কোনো কৌতূহল নেই। চুম্বক পাথর কি লোহাকে বলে, তুমি আমার কাছে এসো? ভারী সুন্দর উপমা দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন চুম্বক পাথর কি লোহাকে বলে, তুমি আমার কাছে এসো? কি সুন্দর এক্সাম্পল দেখুন। যখন প্রদীপ জ্বলে ওঠে, জ্ঞানের প্রদীপ যখন প্রজ্বলিত হয়, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এইরকম একজন প্রদীপ, যিনি মা ভবতারিণী কৃপায় তার জ্ঞানের প্রদীপকে প্রজ্বলিত করেছেন। চারিদিক থেকে মানুষ ছুটে ছুটে আসছে একটু শান্তির জন্য, একটু হৃদয় জুড়িয়ে নেওয়ার জন্য। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, সবাই ছুটে ছুটে আসছে। তাই বলছেন যে তাকে কি ডাকতে হয়? যদি চুম্বক লোহাকে আকর্ষণ করে, তো সেক্ষেত্রে লোহাকে কি তিনি ডেকে নিয়ে আসছেন? চুম্বক পাথর কি লোহাকে বলে তুমি আমার কাছে এসো? এসো বলতে হয় না, লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে। শ্রীরামকৃষ্ণ এক উপমা দিয়ে বোঝাচ্ছেন যে যখন চুম্বক পাথর, তার ভেতরে যখন এই চুম্বকীয় শক্তি তৈরি হবে, তখন স্বাভাবিকভাবেই সব ছুটে ছুটে তার কাছে আসবে, তাকে ডাকতে হবে না। অর্থাৎ কেবলমাত্র যে কথা হচ্ছিল পাণ্ডিত্য নিয়ে,
এই পাণ্ডিত্য যদি বৈরাগ্য এবং বিবেকের দ্বারা জারিত হয়, তখন সেই পাণ্ডিত্যে ঈশ্বরের শক্তি সংযুক্ত হয় এবং তার ফলে তার অন্তর জেগে ওঠে। সেই অন্তর যদি একবার বিকশিত হয়, লক্ষ লক্ষ প্রাণ তার দ্বারা জ্বলে উঠতে পারে, লক্ষ লক্ষ প্রাণে অনুপ্রেরণা আসতে পারে, সাধন ভজনের শক্তি তাদের ভেতরেও জেগে উঠতে পারে। সেই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন তাদেরকে আর ডেকে আনতে হয় না। বাদুলে পোকা নিজেকে ওই অগ্নির ভেতরে, ওই আলোর ভেতরে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে সে নিজের মুক্তি খুঁজে বেড়ায়। সেই আলোর সঙ্গে সে যেন নিজেকে এক করে দিতে চায়, নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিতে চায়। ভক্ত সেভাবে ভগবানের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়ে পূর্ণতার আনন্দে তিনিও মজে যেতে চান। এই হলো ভক্ত হৃদয়ের প্রার্থনা। তাই এখানে শ্রীরামকৃষ্ণ ভারী সুন্দর উপমা দিয়ে বোঝাচ্ছেন যে চুম্বক পাথরও ঠিক সেরকম করে লোহাকে আকর্ষণ করতে হয় না, ডাকতে হয় না। লোহা তার নিজের টানে পাথরের দিকে, মানে চুম্বকের দিকে না এসে থাকতে পারে না। এরূপ লোক পণ্ডিত নয় বটে, তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয়। দেখুন শ্রীরামকৃষ্ণ বলছেন যে পাণ্ডিত্য কিসের জন্য, শাস্ত্র অধ্যয়ন কিসের জন্য। আমরা বারবার বলেছি বহু প্রসঙ্গে যে শাস্ত্র অধ্যয়ন আমাদের উদ্দেশ্য নয়। শাস্ত্র উদ্দেশ্য লাভ করা, শাস্ত্র অধ্যয়নের উদ্দেশ্য হলো সেই সত্যকে জেনে নেওয়া। শাস্ত্র আমাদের কতগুলো জিনিসের ইঙ্গিত দেয়, সেইটি জেনে নিয়ে লাভ করবার জন্যে আগ্রহ, ভেতরে প্রেরণা, এইটি লাভ করবার জন্যই শাস্ত্র অধ্যয়ন। শাস্ত্র অধ্যয়নের জন্য শাস্ত্র অধ্যয়নের কোনো মানে হয় না। কতগুলো খাবারের নাম লেখা রয়েছে বলেই আপনি মেনু লিস্ট মুখস্থ করলে আপনার কোনো লাভ হবে না। আপনাকে খাবারগুলো খেতে হবে। ঠিক সেরকমভাবে শাস্ত্র হচ্ছে কতগুলো বিষয় আমাদের কাছে জানিয়ে দেয়। সত্যি কি ঈশ্বরের অস্তিত্ব রয়েছে? তাকে সত্যিই কি লাভ করা যায়? যদি যায়, কি তার উপায়? এই সমস্ত বিষয় আমরা শাস্ত্র অধ্যয়নের দ্বারা জানতে পারি। তাই শাস্ত্র অধ্যয়ন প্রয়োজন রয়েছে। কিন্তু কেবল যদি শাস্ত্র অধ্যয়ন করে তারপরে তাকে লাভ করবার ইচ্ছে, প্রেরণা এগুলো যদি না জন্মায়, তাহলে কেবল শাস্ত্র অধ্যয়নের কোনো মানে নেই। বরং সেই শাস্ত্র অধ্যয়ন আমাদেরকে খানিকটা অহংকৃত করে যে আমি এই জানি, ওই জানি, সেই জানি, নানা কিছু শাস্ত্র জানি বলে একটা অহংকার ভেতরে তৈরি হয়। অথচ এই অহংকার কোনো ভিত্তি নেই, ফলস ইগো। ভেতরে একটা অহংকার তৈরি হয়, সর্বজ্ঞের একটা ভাব তৈরি হয়, আমি সব বুঝে গিয়েছি। সেই কারণের জন্য যেটি দরকার সেটি হচ্ছে বিবেক এবং বৈরাগ্য। শ্রীরামকৃষ্ণ বলছেন এই বিবেক বৈরাগ্য অত্যন্ত দরকার। শাস্ত্র অধ্যয়নের লক্ষ্য হচ্ছে জীবনে বিবেক বৈরাগ্যকে নিয়ে আসা এবং মনকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া। তাকেই বলে শাস্ত্র অধ্যয়ন। তাহলে শাস্ত্র অধ্যয়নের দ্বারা আমাদের মনকে ঈশ্বরমুখী করার উদ্দেশ্যেই শাস্ত্র আমরা অধ্যয়ন করি। সেই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি এরকম বিবেক বৈরাগ্য সম্পন্ন লোক হয়, হয়তো তার খুব বেশি পাণ্ডিত্য নেই, তথাকথিতভাবে তিনি হয়তো সংস্কৃতজ্ঞ নন, তিনি হয়তো বিরাট পণ্ডিত নন, তা না হোক, বলছেন তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয়। বই পড়ে কি জ্ঞান হয়? দেখুন এই ভ্রমে মাস্টারমশাই স্বয়ং পড়েছিলেন। মাস্টারমশাই গিয়ে বিন্দেজিকে বলছেন যে আচ্ছা উনি কি খুব পড়াশুনো করেন, বইটই? বলছেন না বাবা, ওর বইটই কিছু নেই, সবই ওর মুখে। কারণ মাস্টারমশাই সদ্য পড়াশুনো করে গিয়েছেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র।
ফলে এই রকম একজন মানুষ আবার জানছেন যে একজন মানুষ যিনি বই টই পড়েন না, তো তার স্বাভাবিকভাবেই মনে হবে যে এর জ্ঞানের পরিধি নিশ্চয়ই প্রসারিত নয়, কারণ তিনি বই পড়েন না। যে কিন্তু বই যে জ্ঞানের উৎস হতে পারে না, ওই কতগুলো জিনিসকে কেবল জানিয়ে দেয়। বিশেষ করে আধ্যাত্মিক শক্তির ক্ষেত্রে যে উপলব্ধি, সেইটি সমস্ত বইকে ছাড়িয়ে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, বই পড়ে কি জ্ঞান হয়? দেখুন, শ্রীরামকৃষ্ণের এই কথা মাস্টারমশাই প্রথমে ঠিক বুঝতে পারেননি। কারণ যদি কেউ শাস্ত্র অধ্যয়ন না করেন, বই না পড়েন, তাহলে তিনি জানবেন কি করে? কিন্তু যদি স্বয়ং মা রাস ঠেলে দেন, যার জন্যে শাস্ত্র অধ্যয়ন, সেটি যদি তার হয়ে যায়, তখন আর বই পড়ার কি দরকার? শ্রীরামকৃষ্ণ নিজেই উপমা দিয়ে বলেছেন, দেখো, যখন চারিদিকে বন্যা হয় বর্ষার সময়, খালে বিল সব সমান হয়ে যায়, নদীতে, খালে, বিলে, পুকুরে সব জায়গায় জল আর জল, তো তখন কি হয়? বলছেন, তখন আর কোথাও বাঁধ দিয়ে রাখা যায় না। সেই রকম ভাবে যার জ্ঞান মা স্বয়ং রাস ঠেলে দেন, তার ক্ষেত্রে এই পরিধির আর কোনো প্রয়োজন নেই। স্বয়ং মাই তাকে সব জানিয়ে দিচ্ছেন। যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নেই। তাহলে মূল কথা হলো আদেশ, এবং সেটি বিবেক বৈরাগ্য সম্পন্ন হলে ঈশ্বরের প্রতি সাধনায়, তার করুণায় জ্ঞান যখন তার ভেতরে আসে, তখন তার সীমা পরিসীমা থাকে না। সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে, ফুরায় না। বলছেন, যে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে সেটি আর ফুরিয়ে যায় না, এত সেই জ্ঞান এসে হাজির হয়। ফলে শ্রীরামকৃষ্ণ এখানে যে কথা থেকে শুরু করেছিলেন, পাণ্ডিত্য থেকে কথা শুরু করছেন। তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখেছেন, তার মনে ইচ্ছে পণ্ডিতকে দেখবেন। কেন না? শাস্ত্রজ্ঞ পণ্ডিত কেবল শাস্ত্র অধ্যয়ন করেছেন, নাকি তার ভেতরে বিবেক বৈরাগ্য রয়েছে? যদি বিবেক বৈরাগ্য থাকে, তাকে তিনি শ্রদ্ধা করেন। শশধরকে তিনি শ্রদ্ধা করছেন, মাথা নুইয়ে তাকে নমস্কার করছেন। কেন না? শশধর কেবল শুষ্ক পণ্ডিত নয়, শশধর সাধন ভজন করেন, এবং তাকে বলছেন যে হ্যাঁ, তুমি সাধন ভজন করো ঠিকই, কিন্তু আরো একটু ডুবতে হবে। কেবল একটু সাধন ভজন করেছো বলেই সব হয়ে গেল তা তো নয়। তাই শ্রীরামকৃষ্ণ মনে করিয়ে দিচ্ছেন, আরো একটু ডুবতে হবে। আর তার ভেতরে যে বিবেক বৈরাগ্য রয়েছে, সেই বিবেক বৈরাগ্যের দিকে লক্ষ্য করে তিনি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, মাথা নুইয়ে নমস্কার করছেন। আর বলছেন, যার ভেতরে পাণ্ডিত্য কেবল রয়েছে, বিবেক নেই, তাকে তিনি পণ্ডিত বলে বলতে রাজি নন। তাহলে পণ্ডিত মানে কতগুলো শাস্ত্র অধ্যয়নকেই পণ্ডিত বলে না, বিশেষ করে আধ্যাত্মিক ক্ষেত্রতে নয়। কেন? শাস্ত্রে আপনি কতগুলো জিনিস কেবল পড়েছেন, তার দ্বারা কি হবে? তার দ্বারা আপনার জাগতিক কিছু বস্তু লাভ হলেও হতে পারে। দেখুন, স্কুলে কলেজে বিভিন্ন ক্ষেত্রে এগুলো তো পড়ানো হয়, দর্শন শাস্ত্রও পড়ানো হয়। সেই দর্শন শাস্ত্র পড়ানোর উদ্দেশ্য কিন্তু বিবেক বৈরাগ্য সম্পন্ন হওয়া নয়। যিনি পড়াচ্ছেন তার ভেতরে বিবেক কতটা আছে প্রশ্নচিহ্ন, আর যারা পড়ছেন তার ভেতরেও বিবেক বৈরাগ্য কত রয়েছে প্রশ্নচিহ্ন। কারণ সেটা তো উদ্দেশ্য নয়। সেখানে তিনি পড়ছেন, পরীক্ষা একটা সাবজেক্ট হিসেবে পড়ছেন, সেটি পাস করে একটা সার্টিফিকেট জোগাড় করবেন, এই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু ভক্ত যখন শাস্ত্র অধ্যয়ন করেন, পণ্ডিত যখন শাস্ত্র অধ্যয়ন করেন, তার লক্ষ্য কিন্তু আলাদা। তিনি শাস্ত্র অধ্যয়ন করছেন বিবেক বৈরাগ্য লাভ করবার জন্য,
মনকে ঈশ্বরমুখী করবার জন্য সাধন ভজনে সহায়ক হবে বলেই শাস্ত্র অধ্যয়ন করছেন। তাহলে শাস্ত্র অধ্যয়নের নিজস্ব কোনো প্রয়োজনীয়তা নেই, অন্তত সাধকের কাছে তো নেই, অন্তত ভক্তের কাছে তো নেই। কতগুলো জিনিস পড়ে কেবল কতগুলো ইনফরমেশন মাথার মধ্যে রেখে দিলেই আপনি পণ্ডিত হয়ে গেলেন না। পাণ্ডিত্য মানে সঙ্গে সঙ্গে বিবেক বৈরাগ্য সম্পন্ন হতে হবে। আর বিবেক বৈরাগ্য সম্পন্ন যদি পণ্ডিত হয়, শ্রীরামকৃষ্ণ তাকে সম্মান জানাচ্ছেন, তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। আর তিনি কি বলছেন, একটি উপমা দিয়ে ভারী সুন্দর, যে যখন বাদুলে পোকা, প্রদীপ যখন জ্বলে তখন বাদুলে পোকা সেখানে এসে হাজির হয়। অর্থাৎ যদি সত্যি সেখানে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয়, তাহলে কাউকে ডাকতে হবে না, সবাই নিজের থেকে ছুটে আসবে। ফুল ফুটলে ভ্রমর সেখানে এসে হাজির হয়। ঠিক একই রকম ভাবে যদি মানুষের ভিতরে বিবেক বৈরাগ্য এসে হাজির হয়, তাকে সেটি কোনোভাবেই লুকিয়ে রাখা সম্ভব নয়। ঠিক একই রকম ভাবে মানুষের ভেতরে বিবেক বৈরাগ্য সম্পন্ন যদি পাণ্ডিত্য সংযুক্ত হয়, তাকে যেমন লুকিয়ে রাখা যায় না, মানুষ যেমন দলে দলে সেখানে এসে হাজির হয় এবং তার সান্নিধ্য লাভে যেমন তারা মুক্ত হয়, সান্নিধ্য লাভে যেমন তারা শান্তি লাভ করে। আবার উপমা দিয়ে বলছেন যে চুম্বক এবং লোহার উপমা দিচ্ছেন। চুম্বক লোহাকে আকর্ষণ করে, কিন্তু এটা তো এমন নয় যে চুম্বক লোহাকে ডেকে ডেকে নিয়ে আসছে, তা নিয়ে আসে না। লোহা চুম্বকের কাছে না এসে থাকতে পারে না, কারণ তার ভেতরে তিনি যে চুম্বকীয় শক্তি লক্ষ্য করেছেন তারই টানে তিনি ছুটে আসেন। আর এটাই হলো পাণ্ডিত্যের যথার্থ কথা। যিনি যথাযথ পণ্ডিত, ঈশ্বরের শক্তিতে যিনি শক্তিমান, তার কাছে আর তাকে সীমিত করে রাখা যায় না। চারিদিক থেকে যেন সেটা ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই কথাই শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন যে এই রকম লোক যার ভেতরে সত্যি সেই জ্ঞানের আলো প্রজ্বলিত হয়েছে, তাকে এমন হয় না যে মানে জ্ঞানের তার কমতি পড়ে, কেউ জ্ঞান তার পূর্ণ নেই, একথা যেন আমরা না ভাবি। কেন না, আসলে বই পড়ে কি জ্ঞান হয়? যে বিবেক বৈরাগ্য সম্পন্ন, তার ভেতরে জ্ঞান স্বয়ং মহামায়া খুলে দেন। এবং এইভাবে যখন তার ভেতরে জ্ঞান এসে হাজির হয়, অর্থাৎ যে আদেশ পায়, তার জ্ঞানের সীমা পরিসীমা নেই, তার জ্ঞানের শেষ নেই। এবং সেক্ষেত্রে ঈশ্বরের থেকে সেই জ্ঞান আসে বলে সেটি কখনো শেষ হয়ে যায় না। আরো উপমা দিয়ে বলছেন, ও দেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাশ ঠেলে দেয়, তেমনি যে আদেশ পায় সে যত লোক শিক্ষা দিতে থাকে, মা তার পেছন থেকে জ্ঞানের রাশ ঠেলে ঠেলে দেয়। শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বোঝাচ্ছেন, ও দেশে ধান মাপবার সময়, মানে ধান এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে, সেখান থেকে দাড়ি পাল্লা করে মাপা হচ্ছে। একজন মাপছে আর একজন রাশ ঠেলে ঠেলে দিচ্ছে, মানে ধান তার দিকে এগিয়ে দিচ্ছে যাতে করে তার মাপার সুবিধে হয়। তাই বলছেন, তেমনি যে আদেশ পায় সে যত লোক শিক্ষা দিতে পারে, মা তার পেছন থেকে জ্ঞানের রাশ ঠেলে ঠেলে দেন, সে জ্ঞান আর ফুরোয় না। দেখুন, এর প্রকৃষ্ট এক্সাম্পল হচ্ছেন শ্রীরামকৃষ্ণ নিজেই। তার কাছে কত পণ্ডিত আসছে, তাদের পাণ্ডিত্য বাইরে থেকে দেখলে অসাধারণ, অথচ শ্রীরামকৃষ্ণের কাছে এসে সাধারণ মানুষের মতো বসছেন, সাধারণ মানুষের মতো তার সঙ্গে কথা বলছেন, তার থেকে কথা বলে সমৃদ্ধ হচ্ছেন, শিখছেন। তখনকার দিনে বিখ্যাত বিখ্যাত সব মানুষ
শ্রীরামকৃষ্ণের পায়ের কাছে এসে বসছেন। এর তাৎপর্য কি? এর তাৎপর্য হলো এটি যে যখন মা জ্ঞানের রাস ঠেলে ঠেলে দেন, তখন সে জ্ঞান ফুরিয়ে যায় না। অনেক ক্ষেত্র রয়েছে যখন শ্রীরামকৃষ্ণ কোনোভাবে বিচলিত না হয়ে তিনি স্পষ্টতই যা সত্য সেটাকে বলে যাচ্ছেন। অন্য মানুষ কেউ হলে যদি তার ভেতরে এই জ্ঞানের গভীরতা প্রসারতা না থাকতো, তাহলে জাগতিকভাবে যে সমস্ত মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে এসে হাজির হয়েছেন, তাদের যে সমস্ত মর্যাদা যেরকম, সাধারণ মানুষ হলে পরে ওই রকম ব্যবহার করতে পারতেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণ কখনোই তার অবস্থা থেকে একটু এদিক ওদিক কখনোই হননি। কেন হবেন? কারণ মা তাকে জ্ঞানের রাস ঠেলে ঠেলে দিচ্ছেন। মার যদি একবার কটাক্ষ হয়, তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে? মায়ের কৃপা কটাক্ষে আর জ্ঞানের অভাব থাকে না। তাই জিজ্ঞাসা করছি, কোনো আদেশ পেয়েছ কিনা? দেখুন, এত কথা হলো, তাই বলছি শশধরকে, কোনো আদেশ পেয়েছ? অর্থাৎ তুমি যে লোকশিক্ষা ভাবলে, মানুষের শিক্ষা দিচ্ছ বলে, এই লোকশিক্ষা দেওয়ার জন্যে যদি তুমি আদেশ পেয়ে থাকো, চাপড়াস পেয়ে থাকো, তাহলে তার কাছ থেকে জ্ঞানের যে ধারা রাস মা নিজেই ছেড়ে দেবেন। আর যদি না পেয়ে তুমি লোকশিক্ষা দিচ্ছ বলে করতে থাকো, তাহলে কেবল অহংকারই বাড়বে। হাজরা, হ্যাঁ অবশ্য আদেশ পেয়েছেন। কেমন মহাশয়? পণ্ডিত, না আদেশ তা এমন কিছু পাইনি। দেখুন, উত্তর আগে হাজরা দিয়ে দিচ্ছেন, বলছেন হ্যাঁ অবশ্য আদেশ পেয়েছেন। কেমন মহাশয়? এইটা আমরা সাধারণত পাণ্ডিত্য দেখে অনুমান করি, ভাবি যে নিশ্চয়ই আদেশ টাদেশ পেয়ে গিয়েছেন। কিন্তু এই পণ্ডিত, শশধর পণ্ডিত, যথার্থ পণ্ডিত, ইনি কেবল মানুষকে পাণ্ডিত্য দেখানোর মতো পণ্ডিত নন, সত্যি তার অন্তরে বিবেক বৈরাগ্য রয়েছে। তাই বলছেন না আদেশ তা এমন কিছু পাইনি। আদেশ পান নাই বটে, কর্তব্যবোধে লেকচার দিচ্ছেন। তাহলে তিনি কর্তব্যবোধে দিচ্ছেন, মানে এটা তার কাজ, এইভাবে তিনি করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আদেশ পায়নি, তার লেকচারে কি হবে? একজন ব্রাহ্ম লেকচার দিতে দিতে বলেছিল, ভাই রে আমি অত মদ খেতুম, হ্যান করতুম ত্যান করতুম। এই কথা শুনে লোকগুলো বলা বলি করতে লাগলো, শালা বলে কি রে মদ খেত? এই কথা বলাতে উল্টো উৎপত্তি হলো। তাই ভালো লোক না হলে লেকচারে উপকার হয় না। দেখুন, শ্রীরামকৃষ্ণ একেবারে যা সত্য সেটা এখানে বলছেন। তিনি চূড়ান্ত অবস্থাটি বলছেন যে একজন সত্যিকারের যদি লোকশিক্ষক হয়, মানুষের জন্য তিনি যদি সত্যি উপকার করতে চান, তাহলে আগে তাকে অধিকারী হতে হবে, তার ভেতরে সেই শক্তিকে জাগাতে হবে। আর সেই শক্তির জাগরণ ছাড়া কেবল যদি কতগুলো বই পড়ে তিনি কথা বলেন, তাতে বিশেষ কোনো উপকার হয় না। স্পষ্টতই শ্রীরামকৃষ্ণ এই কথা বলছেন যে মানুষের ভেতরে যখন জ্ঞানের সঞ্চার হয়, তখন সেই জ্ঞানের সীমা পরিসীমা থাকে না। তাই আজকের যে আলোচনা, তাকে আমরা যদি সমাপ করি, শ্রীরামকৃষ্ণ যে কথা দিয়ে শুরু করেছিলেন সেটি হলো, শুধু পাণ্ডিত্য কিন্তু মিথ্যা। শুধু পাণ্ডিত্য লাভ করে কিছু হবে না। পণ্ডিত হচ্ছেন শুষ্ক পাণ্ডিত্য। তিনি বিচার করতে পারেন, যুক্তি দেখাতে পারেন, অনেক কিছু করতে পারেন, অনেকের অনেক মতকে খণ্ডন করে দিতেও পারেন, কিন্তু আসলে তিনি মনের কাছে অত্যন্ত দরিদ্র একজন মানুষ। কারণ
তিনি কোনো উপলব্ধি তার নেই, কোনো সত্য তার কাছে নেই যে যেখানে তিনি নিজেকে স্থাপন করতে পারেন। অথচ উল্টো দিকে যারা বৈরাগ্য সম্পন্ন, বিবেক বৈরাগ্য যাদের রয়েছে, তারা বিরাট শাস্ত্রজ্ঞ নাও হতে পারেন, কিন্তু শাস্ত্রের মূল বিষয় তারা জানেন এবং সেভাবেই ঈশ্বরমুখী জীবন যাপন করেন বলেই শ্রীরামকৃষ্ণ বলছেন তাদের জ্ঞানের কোনো অভাব হয় না। মা তাদের জ্ঞান সাপ্লাই দিয়ে দেন, সমস্ত রাস ঠেলে দেন। তাই আসল হচ্ছে যে যখন আমরা বিবেক বৈরাগ্য সম্পন্ন হয়ে শাস্ত্র অধ্যয়ন করি, শাস্ত্রের মর্ম লাভের দিকে, সাধন ভজনের দিকে জোর দিই, তখনই শাস্ত্র অধ্যয়নের তাৎপর্য রয়েছে। তা না হলে কতগুলো জিনিস পড়ে জেনে আমরা অহংকৃত হই। আর সাধারণের থেকে এই শাস্ত্রজ্ঞ হয়ে যাওয়ার যে অহংকার, এই অহংকার কিন্তু খুব কঠিন অহংকার। আমাদের অহংকার প্রচুর, নানা বিষয়ের অহংকার রয়েছে। শাস্ত্র অধ্যয়ন করবার এক অহংকার রয়েছে। সেই অহংকারে কি হয়, মানুষ মনে করে নিজেকে আমি ওদের থেকে আলাদা। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেই মাঝির গল্প আর পণ্ডিতের গল্প। পণ্ডিত নৌকো করে করে যাচ্ছেন আর ওই মাঝিকে বলছেন যে দেখো তুমি এইসব পড়েছো, ব্রহ্মসূত্র পড়েছো, ন্যায় পড়েছো, বৈশেষিক পড়েছো। তো তখন সে মাঝি বলছে আমি এগুলো পড়া তো দূরের কথা, নামই শুনিনি কোনোদিন। বলছে তোমার জীবন 16 আনাই বৃথা, কারণ তুমি কোনোদিন কিছুই করলে না। পণ্ডিত তিনি কত শাস্ত্র অধ্যয়ন করেছেন, কত কিছু জেনেছেন। একটু পরে ঝড় উঠল এবং নৌকো টলমল। তখন মাঝি বলছেন পণ্ডিত মশাই আপনি কি সাঁতার জানেন? এখন কিন্তু সেটি খুব প্রয়োজন। তখন পণ্ডিত মশাই বলছেন আমি তো সাঁতার জানি না। মাঝি বলছেন আমি কিন্তু সাঁতার জানি। দেখুন এইটাই দরকার। আসল এই ভবসমুদ্র পেরিয়ে যাবার জন্য যেটি দরকার সেটি হচ্ছে বিবেক বৈরাগ্য। এই হলো সাঁতার, সেইটি আসল জানতে হবে। অপরকে চমকিত করবার, অপরকে তাক লাগিয়ে দেবার জন্যই শাস্ত্রজ্ঞ নয়, শাস্ত্রের মর্ম লাভ করবার জন্যে, শাস্ত্রের জ্ঞান নিজের ভেতরে নিয়ে আসার জন্যে, আমার জীবনকে ঈশ্বরমুখী করবার জন্যেই শাস্ত্র অধ্যয়ন। বারে বারে যেন আমাদের এই কথা মনে থাকে। কথামৃতের এই কথা কিন্তু শ্রীরামকৃষ্ণ এই উল্লেখ করে শশধর পণ্ডিতকে লক্ষ্য করে যে কথাগুলো বলেছেন, এগুলো আমাদের সকলের জন্যই বলেছেন। শাস্ত্র অধ্যয়নের মূল লক্ষ্য হলো বিবেক বৈরাগ্য সম্পন্ন হয়ে শাস্ত্র অধ্যয়ন করলে তবেই শাস্ত্রের মূল বিষয়গুলো আমাদের লক্ষ্যে থাকবে। আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। আসুন আমরা এখন সমবেতভাবে রামকৃষ্ণ শরণম। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। कृपा हि केवलम, कृपा हि केवलम, कृपा हि केवलम शरणे। कृपा हि केवलम, कृपा हि केवलम, कृपा हि केवलम शरणे। जय जय राम कृष्ण शरणम, रामकृष्ण शरणम, रामकृष्ण शरणम शरणे। शरणागतोऽहं, शरणागतोऽहं, शरणागतोऽहं शरणे। शरणागतोऽहं, शरणागतोऽहं, शरणागतोऽहं शरणे। जय जय राम कृष्ण शरणम, रामकृष्ण शरणम,
राम कृष्ण शरणं शरण्ये। नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो नमो। नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो नमो। जय जय राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं शरण्ये। राम कृष्ण जय जय राम कृष्ण, राम कृष्ण जय जय राम कृष्ण, राम कृष्ण जय जय राम कृष्ण, राम कृष्ण जय जय राम कृष्ण। राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं शरण्ये। जय जय राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं शरण्ये। जय श्री गुरु महाराज जी के जय, जय महामाय की जय, जय स्वामी जी महाराज जी के जय, जय गंगा माई की जय। আজকের মতো অনুধ্যান এখানেই শেষ হলো। এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন হলো, শ্রীরামকৃষ্ণের মতে যথার্থ পণ্ডিত কে, অর্থাৎ যথার্থ পণ্ডিত কাকে বলে? শ্রীরামকৃষ্ণের মতে যথার্থ পণ্ডিত কেমন, কাকে বলে? এই ছিল আজকের প্রশ্ন। উত্তর পাঠিয়ে দিন, উত্তর পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति, ओम शांति, ओम शांति।